আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন চা খেতে যাচ্ছি, এখন সন্ধ্যার একটু পরে চা খেতে যাচ্ছি দোকানে। তো বাইকে চড়েই চা খেতে যাচ্ছি, কারণ বাড়ি থেকে চায়ের দোকানটা বেশ দূরে, হেঁটে গেলেও যাওয়া যায়, তারপরেও বাইকে চড়েই যাই সাধারণত আমি। তো সেটাই আপনাদের দেখাবো আজকে, যে কি ভাঙাচোরা রাস্তা পার হয়ে মানে এই রাত্রে চা খেতে যাচ্ছে। আসলে চায়ের নেশাটাই একটা আলাদা। তো চা খেতে যাওয়ার পথে পথে কি কি বাধে সেটা আপনাদের দেখাবো। এই একটা দোকান সামনে বাধছে, কিন্তু এই দোকানে আমি চা খাই না, কারণ এখানে মানে আমার রুচিতে বাধে চা খেতে। তো চললাম সেই নির্ধারিত চায়ের দোকানে। তো বেশ খানিক যাওয়ার পরে সামনে একটা মোড় বাঁধবে, এই মোড়টা এখন পার হচ্ছি। মোড় পার হওয়ার পরে আর খানিকটা যেতে হবে। তো এখানে বেশ মোড়ে লোকজনের ভিড় থাকে, তারপরেও আমি চলে যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে। কারণ হয়তো চায়ের দাম 5 টাকা, কিন্তু 20 টাকার তেল খরচ করতে হবে আমার, ফুয়েল খরচ করতে হবে আসা যাওয়ার পথে। তো সেটাই আর কি। আর কতখানি পথ সেটা আপনাদের মানে হয়তো বলে বোঝাতে পারবো না। সংক্ষেপে আমি কথাগুলো বলছি। তো প্রায় চায়ের দোকানের কাছে চলে এসেছি। তো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, যে চা খেতে কতটা দূরে আমাকে যেতে হয়। চায়ের দোকানের কাছে চলে আসছে, ব্রিজটা পার হলাম। পার হওয়ার পরে এই সেই নির্ধারিত চায়ের দোকান যেখানে চলে আসছে আমি। হয়তো ডান পাশে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, এইটা হলো চায়ের দোকান। আমি এখন বাইকের স্টার্টটা বন্ধ করে দিলাম, অর্থাৎ লাইট অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে চায়ের দোকানে এখন ঢুকে যাব। তো এই চায়ের দোকানে সাধারণত আমি চা খাই, কারণ ওই কাকাটার সাথে অনেক বেশি সম্পর্ক। এখন কাকা চা বানাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আগ্রহ, মানে অনেক আহ, প্রতিভা তার। এর ভিতরে সে গান জানে, বাঁশি বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে। আবার এই বয়সে সে চায়ের দোকানে করছে। তার চায়ের স্বাদই আলাদা। তার চা খাওয়ার জন্য মূলত এই দোকানে আসা, এত পথ পাড়ি দিয়ে। হয়তো ভিডিওটা 4 মিনিট হবে, কিন্তু পথটা বেশ অনেকখানি পথ ছিল। কাকা ধৈর্য ধরে চা বানাচ্ছে, সেই চাটাই আমাকে দেবে বা অন্য কাউকেও দেবে। আমি আসার পরেই স্পেশালভাবে আমাকে চা খাওয়ায়, স্পেশালভাবে আমাকে বসতে দেয়। সেটা একটা তার মহৎ গুণ আমি বলতে পারি, বা আমার একটা বড় পাওয়া সেটা বলতে পারেন। যে চা খেতে গিয়ে এই দোকানে আমি আসি, কাকা আমার সাথে গল্প করতেছে, হয়তো বুঝতে পারছেন যে আমার চাটা এই চায়ের ভিতর দেবে না, পরে আমাকে স্পেশালভাবে বানিয়ে দেবে। এই যে 5 কাপ চা বানাচ্ছে, এই 5 কাপ চায়ের ভিতরে আমার চাটা সে দিবে না। অর্থাৎ সে আমাকে অপেক্ষা করতে বললো, যে তোমার চাটা আমি পরে বানিয়ে দিচ্ছি। তার মানে বুঝতেই পারছেন যে তার কতখানি হৃদ্যতা আমার সাথে, যে এই 5 কাপ চায়ের 5-6 কাপ চায়ের ভিতরে কিন্তু আমার চাটা নেই। তো চা বানানো শেষে চা খেয়ে আম, আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ির পথে আসতে আসতে হয়তো টের পাচ্ছেন যে যে পথে গিয়েছিলাম সেই পথে আবার ফিরছি। আহ, বেশ খানিক পথ, ভিডিও খানিকটা মানে বাদ দিয়ে দিয়েছি, যে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই মসজিদটা পার হলাম, এইখানেই লোকজনের ভিড় থাকে সবসময়। এবার ডাইন পথে যাব, এবার সোজা এই পথে আমার বাড়ির দিকে। তো ওই যে একটা চায়ের দোকান পার হয়ে গেছিলাম, সেই চায়ের দোকানে আলো জ্বলতেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় বাড়ির কাছে চলে আসছি। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। আর বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর সামনে অল্প একটু আছে, এখনই বাড়ি ঢুকে যাব। আর এটাই আপনাদের বোঝাতে চাইছি যে মানে হৃদ্যতা থাকলে বা সম্পর্ক থাকলে চা খেতে অনেক দূরেও মানুষ যায়। কাছের দোকান মিস করে হলেও দূরের দোকানে মানুষ চা খেতে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।